সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে রয়েছেন ভালো আছেন। বিশ্বে একটি টালমাটাল অবস্থা। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে রয়েছেন ভালো আছেন। বিশ্বে একটি টালমাটাল অবস্থা। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধে সারা বিশ্বে জ্বালানি তেলের যে হাহাকার, সেই সাথে সব কিছুর দাম বৃদ্ধি সহ সমস্ত বিশ্বের মানুষের জীবনযাত্রার উপরে যে প্রভাব পড়েছে, এটা অত্যন্ত কষ্টের। সমস্ত বিশ্বের সমস্ত মানুষের এই কষ্টের যেন তাড়াতাড়ি লাঘব হয়, সেই প্রার্থনা উপরওয়ালার কাছে রইল। আমি একটি অত্যন্ত আশার খবর দিতে যাচ্ছি। যারা বাংলাদেশের যে মানুষজন রয়েছেন, যারা ভারতীয় ভিসার জন্য, ট্যুরিস্ট ভিসা বিশেষ করে, তার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। আমরা জানি যে 5 অগাস্টের পরে বিভিন্ন কারণে বাংলাদেশ ভারতের যে সম্পর্কে টানাপোড়েন, তারপরে ভারতীয় ভিসা প্রায় বন্ধ পর্যায়ে চলে গিয়েছিল। সীমিত পর্যায়ে মেডিকেল ভিসা এবং অন্যান্য কিছু ইমার্জেন্সি ভিসা চালু রয়েছে, এখনও সেটি রয়েছে, যেটি পেতে যারা চিকিৎসার জন্য যাচ্ছেন অনেকেই অনেক ভোগান্তির শিকার হচ্ছেন এবং সেটা দুষ্প্রাপ্য এই বলা চলে প্রায়। যাই হোক, এর মধ্যে একটি আশার বাণী হলো যে সামনে ভারতের পশ্চিম বাংলার যে বিধানসভা নির্বাচন, তারপরে হয়তোবা আপনাদের সেই কাঙ্ক্ষিত ট্যুরিস্ট ভিসা সহজীকরণ হয়ে যাবে এবং আশা করা যায় সেই পূর্বের যে অবস্থা, যে 6 মাস থেকে 1 বছর নর্মালি যে ভিসাটা পাওয়া যেত, ট্যুরিস্ট ভিসা অ্যাভেলেবেল, আমরা যারা অনেকে চাচ্ছি যে একটু ঘুরে আসতে পাশের দেশ থেকে, সেই সুখবরটি আশা করা যায় বিধানসভা নির্বাচন 4 তারিখ 5 তারিখের পরে, হয়তো মে মাসের মধ্যেই আমরা একটি সুখবর পেতে যাচ্ছি। তাই আপনারা এতদিন যারা ধৈর্য ধরে আছেন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসাটি পাওয়ার জন্য, সেটি হয়তো আর কিছুদিন অপেক্ষার পরে আপনারা পেয়ে যাবেন। সবার শান্তি এবং সুস্বাস্থ্য কামনায়, সবার মঙ্গল কামনায় আজ এ পর্যন্তই। শুভরাত্রি।